فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما يلفظون من قول إلا لديه رقيب عتيد الحياء شعبة من الإيمان إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال رسول الله صلى الله عليه وسلم إمام الأولين الآخرين ظهر صدقة رحمة للعالمين ظهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبط فخر الأولين آخر مضبط فخر الأولين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا إله إلا الله 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 আসিয়া বলে কাল্লা ফেরাউন বলে মানি না আসিয়া বলে মানব না ফেরাউন বলে সারব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবস্থায় থাকো শুকরিয়া আদায় করবো কার আল্লাহ যদি আপনি আমি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বেশি করে বাড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নিয়ামত পায়া না শুকরিয়া করবে তার নিয়ামত আস্তে আস্তে ছিনিয়ে নিবে আবার তার জন্য রেখে দিয়েছে ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাব বলে নাউযুবিল্লাহ যেন আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত বাড়ায় দাও আর সুস্থ রাখবা সুস্থ থাকলে ইবাদত করা যায় ঠিক না ঠিক ভাই সুস্থ থাকলে ইবাদত করা আলহামদুলিল্লাহ আমি একটি আয়াত পড়েছি মা ইয়ালফিজুনা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ফরমান মানুষ যখন মুখ থেকে বাক্য বাহির করে মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা রেকর্ড করে রেখে দেয় মানুষের মোবাইলের মধ্যে রেকর্ড করতে পারে
মেমোরির মধ্যে রেখে দিতে পারে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে রাখছে, তারা আপনি যা বলতেছেন মুখ দিয়া, কি বলতেছেন, খারাপ কথা বলতেছেন না ভালো বলতেছেন, গান বলতেছেন না হাদিস বলতেছেন না কোরআনের আয়াত পড়তেছেন, কোরআন শরীফ পড়তেছেন, সব কিছু ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। ঠিক না বেটি? আরো জোরে কর, ঠিক না বেটি? এজন্য বলছে মা ইয়ালফিজুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন মুখ থেকে বাক্য বাহির করে, মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা রেকর্ড করে রেখে দেবেন। আলহামদুলিল্লাহ। আমার কাছে ফেরেশতা আছে, আপনার কাছে ফেরেশতা আছে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা, তো ফেরেশতার দল আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে অথবা ফেরেশতার দল আছে। আপনি যখন গুনার কাজ করবেন, বাম কাঁধের ফেরেশতা ডাইন কাঁধের ফিরে রাখতে পারবে। ভাইজান, গুনার কাজ করছে ভালো কথা, একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো, কেননা সে রাত্রে বেলা গুনাহ করছে, যদি দিনের বেলা মাপ চায়, তুমি কাটা সিরা কাটা ফাড়া ডাক দেওয়া, এটা আল্লাহর কাছে খাতাটা নেওয়া যাবে না। যেরকম দলিল দেখলে অন্য একটা যদি অক্ষর থাকে, এই দলিলটা এটা বাতিল। ঠিক না ঠিক ভাই? যদি আপনি দলিলের আনলেন লেখার জন্য, একটা অক্ষর যদি থাকে, অন্য কলমের কালি যদি থাকে, এটা বাতিল। এরকম ভাবে ফেরেশতারা যে লিখতেছে, কাটা সিরা নিয়ে আল্লাহর দরবারে হাজির করতে পারবে নাকি? ফেরেশতা নিয়ে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা অথবা ফেরেশতার দল আমার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে। এই ফেরেশতারা লিখতেছে, গুনার কাজ করলে একটু দেরিতে লেখে, আর নেকের কাজ করলে সঙ্গে সঙ্গে লেখে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য যখন আপনি পাপের কাজ করলেন, পাপের কাজ করার পরে তখন ডান কাঁধে ফেরেশতা করবা, ভাই একটু পরে লেখ। যদি আপনি তওবা কাটেন যে আমি গুনাহ করছি, ভুল করছি, ভুল করতে পারে না ভাই? মানুষ বলতেই ভুল, আমি হুজুরকে বলতে পারে না? স্বাভাবিক। ভুল নাই কার? একমাত্র ফেরেশতা আর হলো মামু শয়তানের। ভুল নাই কার? ফেরেশতা আর হলো শয়তানের। সেই শয়তান গেছেই ভুল পথে, বুঝাচ্ছি দেখি, তারই বাকি ভুল বুঝলেন নাই? মিসাল স্বরূপ, যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ইবাদত নাই, নবীর তরিকা তার ভিতর নাই। এক কথা হলো নামাজ নাই, রোজা নাই, তার আল্লাহর খাতার মধ্যে তার কোনো নাম নাই। বুড়ার লিস্টির মধ্যে নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর একটা খাতা আছে, ফেরেশতাদের খাতা আছে, বুঝাচ্ছে নাকি? আজরাইলের খাতার মধ্যে কিন্তু নাম আছে, গান খরচ করার জন্য নাম থাকবো। এজন্য বুড়ার লিস্টের মধ্যে আপনার খাতার নাম থাকতে পারে, যে নামাজ পড়ে না, ধর্মের মধ্যে তার কোনো নাম নাই। কি নাই? নাম নাই। আমার কথা না তো, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু ইবাদুদ্দিনি মান আকামাহা ফাকাদ আকামাদ্দিনি ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ কায়েম করলো তার ধর্মকে ঠিক রাখলো। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সূরা বলেন, ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে ধর্মের নাম ইসলাম, কবরে পাওয়া যাবে নাকি? কবর হবে না? আরে ভাই, ধর্মের নাম জিজ্ঞাসা করবো না? আরে মুখস্থ করে নেবে। ধর্মের নাম কি? ইসলাম। ওই ইসলাম ধর্মের খাতার মধ্যে তার কোনো নাম নাই।
বুড়াল লিস্টির মাঝে তার নাম আছে, কিন্তু ইসলাম ধর্ম আছে ধর্মের খাতার মাঝে তার কোনো নাম নাই। বেনামাজিরে আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, মানুষের পছন্দ করে, নামাজি ব্যক্তিরাও পছন্দ করে না। ঠিক না বেদি? বেজার হইতেছেন নাকি বেনামাজিরা? হ্যাঁ ভাই বন্ধুরা, সোনার বন্ধুরা, বেজার হইতেছেন? বেজার হবেন না। আমার হাবিব বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা বাণী হলেও বসে দাও। আমি শফিকুল ইসলাম সিদ্দিকী আপনাদের কাছে বসে দিলাম। আপনারা আমল করেন না করেন আমার কোনো আসে ঠিক না? ঠিক ভাই? আর আমার ভাইরা, এই জন্য যখন আপনি গুনার কাজ করবেন, গুনার কাজ করার পরে যদি আপনি তওবা করেন, সিরা কাটা সাকাটা সিরা খাটা আল্লাহর দরবারে হাজির করবে না, ফেরেশতা আল্লাহর দরবারে হাজির করবে। আমার ভাইরা দেখেন কত সুযোগ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাও সুযোগ দেয়। তুমি গুনাহ করছো রাত্রে বেলা, যদি ফজরের নামাজ পড়িয়া তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ এই গুনার জীবনে কখনো করব না। আল্লাহ আমি ভুল করছি, ভুল করিয়া গুনাহ করছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। মাফ করার মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। মাফ করার মালিক আমরা না, মাফ করার মালিক কিন্তু নবীও না। মাফ করবে কেনা? আল্লাহ। জান্নাত দেওয়ার ফয়সালা করবে কেনা? আল্লাহ। নবীও না। নবী কিন্তু জান্নাত দেওয়ার ফয়সালা করতে পারবে না। একমাত্র ফয়সালা করবে, জান্নাতের ফয়সালা করবে আমার আল্লাহ। একটা লাশ নিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে। সাহাবারা কয় লাশটা জাহান্নামী। বলে আমি। আরেকটা লাশ আসতেছে, বলে এটা এই লাশটা জান্নাতি। বলে আমি। বলে হুজুর আপনি তোমরা মধ্যে ফয়সালা দিলেন, আমিন আমিন বলতেন। তোমরা তো ফয়সালা করছো, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামী, তোমরা তো ফয়সালা করে দিলে। বলে আমি কি করবো? ফয়সালার মালিক আমি না, একমাত্র জান্নাত জাহান্নামের ফয়সালা মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যারা নামাজ পড়েন না, নামাজ পড়তে হবে। খালি শুধু খবরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা সওয়াল জিজ্ঞাসা করবে। যদি আপনি বলেন তিনটা সওয়াল আমি শিক্ষা লইব, অনেকে কয় এই তিনটা সওয়াল যদি শিক্ষা লইব কবরের মধ্যে ফেরেশতা আইলে তিনটা সওয়ালের উত্তর দিয়ে দিবে। কয় না? কথা কয় না? কয় না? কয় বলে হুজুর জানে কি? হুজুর একটা কথা বইলেই থাকে, এই তিনটা সওয়াল শিক্ষা দেবো, ফেরেশতা আইলে অটোমেটিক জবাব দেবে। আল্লাহু আকবার। তার মুখটা কখনো মান রব্বুকা আল্লাহ আসবে না। কি? আল্লাহ আসবে না বাবারে, মুখটা তার আল্লাহ আসবে না। ধর্মের নাম ইসলাম, সে বলতে পারবে না। নবীর তরিকা তার কাছে নাই, নবীর আকলাক, নবীর লেবাস, নবীর চরিত্র তার কাছে নাই। সে নবীকে কিভাবে বলবো এটা আমার নবী? বলতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, নবীর আকলাক, নবীর চরিত্র, নবীর লেবাস আমার ভিতরে ঢুকাইতে হবে, তারপরে আপনার ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য আমার ভাইয়েরা কি করতে হবে? নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? বলে হুজুর ওয়াজ করে খুব মজা লাগে, ভালো লাগে, খুব মজা, কিন্তু নামাজ পড়বার পর দেখতে হবে না। নামাজটা তো পড়বার পর দিতে থাকে। যাই হোক আমার ভাইয়েরা, বলতে চাইছিলাম, মানুষ যখন মুখ থেকে বাক্য বাহির করে, মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা রেকর্ড করে রেখে দেয়। আর যখন আপনি নেকের কাজ করবেন, নেকের কাজ করার সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতা লিখে হারায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে, অত্যাচার করবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, অন্যের জমিন দখল করবে,
টাকা মাইরা দিবেন, ঠিক না ভাই? ঠিক। টাকা মারে না? কি টাকা মারে না? টাকা মারবেন কোথায়? মারেন, টাকা অসুবিধা নেই, আমি আপনাদের বলে দিলাম, মারেন, টাকা মারেন, অসুবিধা নাই, টাকা বেশি মেরে দিন, আর বেটার দোকান থেকে মাল সামানের দাম দিয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু বুঝবেন কিয়ামত যখন আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাইব, হাজির হওয়ার পরে তখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ গো, ওই যে দেখা যায় ওই ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিয়েছিল 500 অথবা 100 অথবা 1000 অথবা আমার দোকান থেকে মাল খাইছিল, আমার দোকান থেকে মাল সামানা খাওয়ার পরে ডাইল খাইছে, সাইল খাইছে, মিষ্টি খাইছে, শরবত খাইছে, ঠিক না ঠিক ভাই? সব বলবে আমার টাকা দেয় নাই, আমার টাকা দেয় নাই, আল্লাহ গো ওর কাছ থেকে এখন আমি টাকা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, ওই ব্যক্তি কি সত্য বলছে নাকি? বলবো হ্যাঁ, কি অস্বীকার করবো? না 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 না, মিথ্যা কথা বলবে, কি মিথ্যাবাদী, দুনিয়া মিথ্যা কইছে, বাটপারি করছে, আল্লাহর সম্পর্কে তো মিথ্যা কথা কয়। কি দুইজন ফেরেশতা আছে আমার সঙ্গে, আমার আপনার সঙ্গে আছে? কিরামান কাতিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ও ফেরেশতাদের বাইর করো, দলিল বাইর করো, দলিল না, দলিলটা বাইর করো। যখন দলিলটা বাইর করবে তখন বলবেন, তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই, তোমার কথা আমি শুনতে চাই না। সূরা ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আপনার হাতে সাক্ষী দিবে, আপনার লব্বে সাক্ষী দিবে, এক কথায় বলুন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে, জিহ্বাও সাক্ষী দিবে, ঠিক না রে? কেউ বিশ্বাস করেন না? এটার নাম হলো ঈমান। বিশ্বাস না করলে ঈমান শেষ। আপনার লব্বে সাক্ষী দিবে, লব্ব মানে ঠোঁট, ঠোঁটে সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে। তখন বলবে হ্যাঁ, ওই সময় কোথায় যাবেন, অস্বীকার করলেও কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবে। কি ফয়সালা? ও টাকা দেও, ও টাকা মাইরে বাড়া, শুনে টাকা দেয়, মাছের মাইরে দেয়। আমি কথা বলি না তো, আল্লাহ কোরআনে কথা বলে, আমি আপনাদেরকে বেশ করে দিচ্ছি, জানাই দিচ্ছি আর কি, সতর্ক করে দিলাম। আপনার মানলে মানলেন, নালেন নাই, আমার কোনো আসে যায় না। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, তখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কাছে টাকা পাইবে কিনা? বলে হ্যাঁ, আমার কাছে টাকা পাইবে। ওই যে ফেরেশতারা সাক্ষী দিতে, তারপরে স্বীকার হইবে। তখন বলবে ওই টাকাটা তুমি দিয়ে দাও। টাকা পাবে কোথায়? টাকা নাই। বলে আমার কাছে তো টাকা নাই, এটা তো দুনিয়া না, টাকা চাইলেই পাওয়া যায়। টাকা কর্জা করে দাঁড় করে লইয়া এমু। বলে না, তাহলে কি করবা? বলে নেকি গুলাম, তোমার যে নেকি আছে টাকার পরিবর্তে নেকি গুলাম তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। টাকা মারের অসুবিধা নাই, বলে নেকি দিবেন। যদি আপনার নেকি না থাকে তাহলে কি করবেন? আল্লাহু আকবার। যদি আপনার নেকি না থাকে তখন আপনি কি করবেন? আল্লাহ বলবে, ওরে বান্দা তুমি নেকি দেও। বলে আল্লাহ আমার তো নেকি নাই। তাহলে তুমি কি করবা? ওই ব্যক্তির পাপের বোঝা তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ফয়সালা কত? আমার আল্লাহ ফয়সালা করছে। কে ফয়সালা করছে? আল্লাহ। ওই সময় কোনো বন্ধু থাকবে না, আপনার কোনো বন্ধু থাকবে না। আমি বলি না, আল্লাহ বলেন, মা লিল-যালিমিনা মিন হামিমিন ওয়া শাফী'ইন ওয়া ইতা। কিয়ামতের দিন, মুসিবতের দিন জুলুমকারীদের কোনো বন্ধু থাকবে না। নাউজুবিল্লাহ বলে, জুলুমকারীদের কোনো বন্ধু থাকবে না। আমার ভাইরা,
এই জন্য আমার ভাইয়েরা জায়গায় টাকা মাইরা দেন, হুঁশিয়ার সাবধান। এখন যদি খেয়াল হয় মসজিদ থেকে বাইর হইবেন, 10 টাকা পাও, 1 টাকা পাও, 100 টাকা, 1000 টাকা, লক্ষ লক্ষ টাকা পাক, আপনি বলবেন যদি লাখ লাখ টাকা হয়, তাই বলবেন ভাই আস্তে আস্তে আমি তোমার টাকাটা দিয়ে দিব, তুমি আমার দাবি সইয়ে দাও। যদি দাবি না সারা কিয়ামতের দিন তোমার হিসাব কিতাব দিতে হবে। আসেন, আল্লাহ কয়, কে কয়? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আল্লাহ কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব নিবে, কাউকে ছাড়বে না। দুনিয়ায় ছাড়বে নাকি? জোরে বলেন। গরিবরে ছাড়বে নাকি? আলেমরে ছাড়বে নাকি? হাজি সাহেব করে ছাড়বে নাকি? আল্লাহু আকবার, এমপিএল মিনিস্টারদের ছাড়বে নাকি? এক কথায় ভালো, কাউকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব নিবে, কাউকে ছাড়বে না। এই জন্য আমার ভাইয়েরা হুঁশিয়ার সাবধান। এখনো যদি কেউ টাকা পয়সা পায়া থাকে, এখন মসজিদ থেকে বাইর হইবেন, বলবেন ভাইজান আমার টাকা নাই, আমি গরিব হয়ে গেছি, দুনিয়া ভাইজান আমার মাফ করিয়ে দেন। যদি ওই ব্যক্তি মাফ করিয়ে দেয়, আমাদের হিসাব কিতাব দেওয়া লাগবে না। আর যদি না মাফ করে, হিসাব কিতাব দিতে হবে। এই জন্য সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহ। তখন আপনি মুখ থেকে বাক্য কথা বাহির করেন, বলছেন আয়াতের মধ্যে মা ইয়ালফিজুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানে যখন মুখ থেকে বাক্য বাহির করেন, কথা বাহির করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের রেকর্ড করে রেখে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, যখন আপনার কোরআন শরীফ তেলাওয়াত করবেন, একটা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আল্লাহ কি ফেরেশতাদের রেকর্ড করে রাখতেছে কিনা? জোরে কোন? সব কিছু রেকর্ড করে রেখে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, এখনো সময় আছে। হকুল্লাহর হকুল ইবাদ, হকুল্লাহ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইবাদত করেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। এটা কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি অন্যের টাকা মেরে দেন, পয়সা মেরে দেন, জমি দখল করেন, হকুল ইবাদ নষ্ট করেন, একজনের জুতা নিলেন, একজনের কলম নিলেন না জানিয়া, একজনের খাতা নিলেন, তাইলে ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। ওই ব্যক্তি যদি মাফ করে দেয়, মাফ করা হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারবে কেউ? কথা বল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারবে। এই জন্য আমার ভাইরা হুঁশিয়ার, সাবধান সাবধান সাবধান। এখনো সময় আছে, এখনো সময় আছে। কি করবো? এখনো সময় আছে, বহু সময় আছে। টাকা পয়সা হিসাব করবা। এখন যদি মনে না আসে, তাহলে দেখবেন যখন আপনি শুইবার যাইবেন, যখন আপনি শুইতে যাইবেন, শোয়ার পরে দেখবেন আহা আল্লাহু আকবার, অনেকের রাত্রেবেলা ঘুমায় না, খেলে গেলে দুনিয়ার চিন্তা, এর ভিতরে সব দুনিয়ার চিন্তা। কিবা টাকা কামাই করবো, কিবা জমি দখল করবো, জমি কিবা রাখবো, কিবা 10টা 20টা 15টা বাড়ি করবো, এই চিন্তা তারা ঘুমাছে না। বুঝা আছে নাকি? আর যারা গরিব মানুষ, নাকের মধ্যে তেল লেগালে ঘুমায়, আলহামদুলিল্লাহ। চিন্তা নাই, চিন্তা নাই, ভাবনা নাই। এই জন্য যার ঘুম না আসে, আমি আপনাদেরকে শিখাইয়ে দিই, যার ঘুম না আসে, সূরা ফাতিহা পড়বেন আর কুলহুল সূরা পড়বেন। একবার সূরা ফাতিহা পড়লে, 3 বার কুলহুল সূরা পড়লে, একটা কোরআন শরীফ খতমের সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কোরআন তো আপনারা সবাই জানেন। যাদের ঘুম না আসে, এই যে সূরাটা পাঠ করবো, অটোমেটিক ঘুম এসে বসে। এই জন্য আমার ভাইয়েরা, শোয়ার সময় আপনি কি করবেন? ডান কাত দিয়ে শুইবেন, ডান কাত দিয়ে শুইবেন।
আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দেখবেন চিন্তা ভাবনা সব দূর হয়ে যাইব। আপনিও ডানে ঘুমাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফয়সালা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহু আকবার। এই জন্য যার ভিতরে শান্তি নাই, শান্তি নাই, ওই ব্যক্তি ঘুমাইতে পারে না। যার ভিতরে শান্তি আছে ওই ব্যক্তি ঘুমাইতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, রাত্রেবেলা যখন আপনি চিন্তা ভাবনা করবেন, অমুকের কাছে আমি টাকা পাইতাম, এটা মন থাকবো। আপনার কাছে টাকা পাইছে, এটা কিন্তু মন থাকতো না। চিন্তা ভাবনা করবেন, সব সময় ঘুমিয়ে করবেন চিন্তা ভাবনা। ডান কাটতে ঘুমাইবেন, ঘুমাইয়া চিন্তা করবেন, হ্যাঁ অমুক তোমার কাছে টাকা হয় 1000, অমুক আমার কাছে 500 টাকা হয়, অমুকের টাকাটা মেরে দিয়েছিলাম, ওইবার একটা লাত্তি মারছিলাম, ওইবার একটা বেদা মারছিলাম, ওইবার একটা কঠোর কথা বসছিলাম, হ্যাঁ একটা বিচার করছিলাম ঘুষ খাইয়া, হ্যাঁ হ্যাঁ এই যে বিচার করছিলাম ঘুষ খাইয়া। এটা সব দেখবেন অটোমেটিক মনে হয়ে যাব। বোঝা যাচ্ছে নাকি ভাই? অটোমেটিক মনে হয়ে যাব। যদি আপনার হঠাৎ যদি আপনার মনে হইয়া যায় অমুক আমার কাছে 500 টাকা পাবে, আপনি কি করবেন? ওই 500 টাকা যদি নাও দেন, যদি 400 টাকাও দেন, 200 টাকা দেন, 100 টাকার মাপ নিতে পারেন, তা আপনি পয়সা গেলেন, বলে সুবহানাল্লাহ। আপনি কি করলেন? পয়সা গেলেন। এই জন্য আমার ভাইয়েরা, যদি আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, গুনাহ করতেছেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কাছে যদি খাঁটি নিয়ত করে মাফ চান, আল্লাহ আপনারা মাফ করে দিব। হকুল্লাহ, এটা হলো হকুল্লাহ। আর হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা নাই মাফ করার জন্য। বুঝাচ্ছে নাকি? তাহলে আমরা সতর্ক হয়ে যাবো, ঠিক না ভাই? আমরা সতর্ক হয়ে যাব। কিরামান কাতিবিন আমাদের কাছে ফেরেশতা আছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সময় শেষ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করতে দান করুক। আমিন।